ইমাম সাহেব হজরের নামাজটা খুব সুন্দর করে ফেলেছে। ইমাম সাহেব খুব কষ্ট হয়। নামাজ পড়াতে আর কিসের কষ্ট? 4 রাকাত সূরা মুখস্থ করতে নামাজ আমি পড়িয়ে দিয়েছি। মানে রমজানে তুমি খতম তাড়িয়ে পড়িয়ে দিও কোন দিন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু অনেক কষ্ট করেন তাই না হুজুর? 5 ওয়াক্ত নামাজ পড়ান, বাচ্চাদের পড়ান, তেলাওয়াত শেখান, জানাজা বিয়ে সবই তো আপনি করেন। দেখো সাজিদ, এগুলো আল্লাহর কাজ। যতদিন পারি মানুষের সেবা করবে ইনশাআল্লাহ। বুঝির আমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, তবে সংসারে তো কিছু চিন্তা আছেই। আজ বাজারে যেতে পারলাম না, ঘরের চারও প্রায় শেষ। সারাদিন মানুষের সেবা করে, নিজের পরিবারের কথা তো ভাবতে হবে। আল্লাহ রিজিকের মালিক, তিনি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করবেন। এবারে মসজিদে এসি লাগিয়ে খরচটা একটু বেড়েছে। হ্যাঁ, কিন্তু মসজিদের আয়ের পরিমাণ খুবই কম। সাহেবের বেতন নিয়ে কি একটি পরিবার চলতে পারে? হ্যাঁ আব্দুল্লাহ ভাই, তুমি ঠিক বলেছো। ইমাম সাহেবের 4,000 টাকা, আবার বিয়ে পড়ানো টাকা। ইমাম সাহেবের টাকায় বরকত আছে। রহমান ভাই, এটা তোমার বলা ঠিক হলো না। 4,000 টাকায় তুমি একজন চলতে পারবে? আমার মাসে 30,000 টাকা মাইনে, আবার মাসের শেষে ধার করতে হয়। তাহলে ইমাম সাহেবের কি করে চলে? ব্যাপারটা হ্যাঁ সেক্রেটারি সাহেব, সময় মিলে যদি আমরা সাহায্য করি তাহলে সমস্যা কমবে। তাহলে মসজিদ কমিটিতে একটা বৈঠক করা হোক। আজকের প্রথম বিষয় হলো ইমাম সাহেবের বেতন বৃদ্ধি এবং সংগ্রাম। হ্যাঁ, ইমাম সাহেব শুধু নামাজ পড়ান না, বাচ্চাদের কোরআন শেখান, আমার মানুষের দুঃখের সময় পাশে দাঁড়ান। জিনিসপত্রের খুব দাম, ওই টাকায় ইমাম সাহেবের চলতে গেলে খুব কষ্ট হয়। আগে আমি বিষয়টা গুরুত্ব দেইনি, তবে এখন বুঝতে পারছি বিষয়টা ভাবা দরকার। তাহলে ইমাম সাহেবের বেতন বৃদ্ধি করবো, সবাই কি সম্মত? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেক্রেটারি সাহেব, হুজুর, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এসে আপনার সম্মান বৃদ্ধি করবো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে আমার জন্য মসজিদ এবং দিনের ক্ষেত্রের জন্য সকলে এগিয়ে আসবেন। আমরা ভুল করেছি, আপনার কষ্ট আমরা বুঝতে পারিনি। মানুষ ভুল করতেই পারে, তবে গুরুত্বপূর্ণ হলো ভুল বুঝতে পারা এবং সংশোধন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, যারা দিনের খেদমত করে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। সমাজ তখনই সুন্দর হয় যখন একজন মানুষ অপর মানুষের পাশে দাঁড়ায়। আমরা আপনাদের সম্মান ও মর্যাদার উপর ইনশাআল্লাহ। হুজুর, আজ থেকে আমরা কথায় নয় কাজে সম্মান করবো। যারা দিনের খেদমত করে তাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন।